আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক আলোচনায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত দিনী ভাইরা, আমরা সূরা আম্বিয়ার তাফসীর শুরু করেছি। তো আজকে আমাদের সূরা আম্বিয়ার তাফসীর ইনশাআল্লাহ শেষ হবে। তো সূরা আম্বিয়ার 93 থেকে নিয়ে 112 নম্বর আয়াত পর্যন্ত আজকে ইনশাআল্লাহ আমাদের তাফসীর করা হবে। তার আগে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, সেখানে নবীগণের ঘটনা উল্লেখ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করেছিলেন, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, হে আল্লাহ রাসূল, কোন মানুষকে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলানো হয়, ফিতনায় ফেলানো হয়, কোন মানুষকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল আম্বিয়া তুম্মাস সালিহুন তুম্মাল আমসাল ফাল আমসাল মিনান নাস। সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলানো হয় যে যারা নবী, তাদেরকে, নবীদেরকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলেন। এরপরে বললেন, দ্বিতীয় শ্রেণী যাদেরকে সবচেয়ে বেশি ঈমানি পরীক্ষা নেওয়া হয় তারা হলেন as-সালিহুন, সৎ বান্দা, যারা ভালো সৎ বান্দা, এদেরকে পরীক্ষা নেওয়া হয়। তুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে পরীক্ষা নেওয়া হয় তাদেরকে যারা তুলনামূলক ভালো। অর্থাৎ প্রথমে নবীগণ, তাদের সাথে কোনো ব্যক্তির তুলনা হবে না। এরপর সৎ ব্যক্তিরা, মুমিনরা, এরপর মুমিনদের পরে যাদের ঈমান, দ্বিতীয় স্তরে যাদের ঈমান, তাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলানো হয়। এরপর মানুষের ঈমান অনুযায়ী, আলা হাসবি দীনহি, মানুষের দিন, ধার্মিকতা অনুযায়ী আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষায় ফেলেন। ফামান কানা দীনুহু, ফামান কানা সলাবাতুহু ফি দীনিহি, যদি কোনো ব্যক্তি দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, যে ব্যক্তি কঠিন অবস্থান গ্রহণ করে, নিয়মিত ইসলামী বিধিবিধান পালন করে চলে, সেই ব্যক্তির উপর পরীক্ষাটা বাড়িয়ে দেওয়া হয়। ওয়ায়ুখাফফাফু মান কানা ফি দীনিহি রিক্কা, আর যার ধর্মের ব্যাপারে অলসতা আছে, উদাসীনতা আছে, সেই ব্যক্তির পরীক্ষাও কমিয়ে দেওয়া হয়। তাহলে পরীক্ষা নেওয়ার, ঈমানি পরীক্ষায় ফেলানোর একটা মানদণ্ড হলো, যার ঈমান যত বেশি আল্লাহ তাআলা তাকে তত বেশি পরীক্ষায় ফেলবেন, ততই বেশি তাকে রোগ ব্যাধি, বালা মুসিবত এবং সেই সাথে বিভিন্ন ধরনের সমস্যা। মুমিনের সমস্যার শেষ হয় না। একদিন যেতে না যেতে নতুন আরেক সমস্যায় পড়ে মুমিন। এইভাবে প্রতিদিন, প্রতি মাস, প্রতি সপ্তাহে সে কোনো না কোনো বিপদ, বালা মুসিবতের মধ্যে থাকে। আর যে ব্যক্তির ঈমান যত কম, সে তত বালা মুসিবত, বিপদ আপদ ইত্যাদি থেকে দূরে থাকে। এটা হলো মানদণ্ড। এই কারণে আমরা গত সপ্তাহে যে কয়েকটি ঘটনা আমরা জানলাম, যে এখানে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে ঈমানি পরীক্ষায় ফেলেছিলেন। বরং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফল খেতে নিষেধ করলেন, তিনি ভুলে গেলেন। শয়তান এসে ওয়াসওয়াসা দিল যে আপনি ফেরেশতা হয়ে যাবেন। অথচ আদম আলাইহিস সালাম হলেন ফেরেশতাদের চেয়ে উত্তম, কিন্তু শয়তান ধোঁকা দিচ্ছে যে আপনি ফেরেশতাদের মতো হয়ে যাবেন। কিন্তু আদম আলাইহিস সালাম এটা অনুভব করতে পারেন নাই যে আমি তো ফেরেশতাদের চেয়ে উত্তম, আমাকে কেন ফেরেশতাদের মতো হতে হবে? আল্লাহ তাআলা তো আমাকে তাদের চেয়ে বেশি মর্যাদা দিয়েছে। কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটা বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছিলেন, সেটা তিনি ভুলে যান। ফলে তিনি এই ঈমানি পরীক্ষায় তিনি ফেল করেন। ঠিক অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকেও পরীক্ষায় ফেলেছিলেন। তিনি এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হন।
তাকে আগুনে নিক্ষেপ করা হয়, আগুনে বিশাল অগ্নিকাণ্ড জ্বালিয়ে তাকে পুড়িয়ে ছারখার করার জন্যে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, আল্লাহ তাআলা আগুনকে না শীতল আবার না গরম, নাতিশীতোষ্ণ হওয়ার নির্দেশ দেন। তখন আগুনটাও সেরকম হয়ে যায় এবং কাঠগুলি যখন পুড়ে শেষ হয়ে যায় তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে বেরিয়ে আসেন নিরাপদ। আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষায় প্রত্যেক নবীকে নিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে কত বছর আমরা বলেছিলাম? 18 বছর। সুনানে আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 18 বছর পর্যন্ত এই রোগ ব্যাধিতে নিমজ্জিত রেখেছিলেন। তিনি দোয়া করতেন। এরপর মানুষেরা বলতো যে তিনি হয়তো এমন বড় পাপ করেছেন যে পাপের কারণে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তাকে এই দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি দিয়েছেন। কিন্তু এই রোগ ব্যাধিটা কোনো পাপের কারণে ছিল না, এটা ছিল তার ঈমানি পরীক্ষা, কে কতটুকু ধৈর্য ধারণ করতে পারে। এই কারণে আল্লাহ তাআলা তাকে এই পরীক্ষায় ফেলেছিলেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছিলেন, তাকে তিমি মাছ, হুত মানে কি মাছ বলেছিলাম? তিমি মাছ, নুন মানে মাছ, হুত মানে তিমি মাছ, অর্থাৎ এক আয়াতে বলা হয়েছে জান্নুন, নুন মানে মাছ, আর আরেক আয়াতে বলা হয়েছে যে ফালতাকামাহুল হুত, তিমি মাছ তাকে গিলে ফেলল। তো তিমি মাছ তাকে খেয়ে ফেলে। তখন তিনি যে দোয়া পাঠ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মা মিন রাজুলিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতি ইউনূস আলাইহিস সালাম ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু, যদি ইউনূস আলাইহিস সালাম যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন সেই দোয়া পাঠ করে কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। তাহলে সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে এটা হলো একটা উপকারিতা যে আল্লাহ তাআলা এই সূরা ইউনূসেই, এই সূরা আম্বিয়াতেই আল্লাহ তাআলা এই ঘটনাটা উল্লেখ করেছেন এবং এই দোয়াটাও উল্লেখ করেছেন। সুতরাং আমাদেরকে উচিত হবে যদি কোনো সময় আমরা দোয়া করি, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইটুক পাঠ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরূদ ইব্রাহিম পাঠ করার পর এরপরে দোয়া পাঠ করবেন এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর দোয়া করবেন, হে আল্লাহ আমার সন্তান হয় না, তুমি আমাকে সন্তান দান করো, তুমি আমার রিজিকে বরকত দান করো। এইভাবে আপনি দোয়া করবেন, তাহলে দোয়া কবুল হবে। দোয়া কবুলের অন্যতম একটা মাধ্যম হলো এই দোয়াটা পাঠ করা। এরপর হাত তুলে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা হাত তুলে আমার কাছে কোনো কিছু চায় তাহলে আমি সেই হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। তাহলে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন কোনো ব্যক্তি হাত তুলে দোয়া করলে। তাহলে হাত তুলে দোয়া করাটাও দোয়া কবুল হওয়ার একটা অন্যতম কারণ। সুতরাং এই নিয়মগুলি মেনে দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে, আমরা যে ঘটনাগুলি উল্লেখ করলাম গত সপ্তাহের আলোচনায়, সেখানে অনেকগুলি নবীকে, সেখানে মোট কতজন নবীর কথা উল্লেখ করা হয়েছে এই সূরাতে? কে গণনা করছেন কেউ? তো আল্লাহ তাআলা এখানে এই নবীগণদেরকে কি করেছিলেন? বিপদে ফেলেছিলেন, পরীক্ষা নিয়েছিলেন, এরপর আবার তাদেরকে এখান থেকে মুক্তি দান করেছিলেন। এরপর আল্লাহ তাআলা সমাধান হিসেবে পরিশেষে বললেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, এরা হলেন, এই যে নবীগণের কথা আমি উল্লেখ করলাম, তারা সবাই হলেন উম্মাতুন ওয়াহিদা, একটা উম্মত, একটা জাতি। ওয়া আনা রব্বুকুম, আমি হলাম তোমাদের রব, ফা'বুদুন, সুতরাং তোমরা আমার উপাসনা করো। তাহলে এই সকল নবীদের সবার ধর্ম ছিল কি? ইসলাম, একটাই ধর্ম। তাহলে একটাই যদি ধর্ম হয় আর আমি যদি তোমাদের রব হই, তাহলে কেন তোমরা আমাকে বাদ দিয়ে অন্যান্য মূর্তি এবং বিভিন্ন দলে দলে বিভক্ত? আল্লাহ তাআলা এখানে বললেন উম্মাতুকুম উম্মাতা ওয়াহিদা, একই উম্মত, একই জাতি, আর আমি হলাম তোমাদের রব, সুতরাং তোমরা আমারই ইবাদত করো, উপাসনা করো। তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম,
কিন্তু মানুষেরা তারা কি করলো, তারা পরস্পর ইখতিলাফ করলো, পরস্পর নানান মত নানান দলে বিভক্ত হয়ে গেল। কুল্লুন ইলাইনা রাজিউন, প্রত্যেকেই আমার কাছে ফিরে আসবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, এরপর আল্লাহ তাআলা হলেন যিনি তাকে পাঠিয়েছেন, এবং আমাদেরকে যে ধর্ম দেওয়া হয়েছে সেটা হলো ইসলাম। তাহলে সব কিছু এক হওয়া সত্ত্বেও এরপরও আমাদের মুসলিমদের মধ্যে কত দল, কত মতামত। এর কারণ আল্লাহ তাআলা বললেন কুল্লুন ইলাইনা রাজিউন, প্রত্যেকেই আমার কাছে ফিরে আসবে। অর্থাৎ আমাদের প্রত্যাবর্তন করতে হবে কোরআন এবং সহিহ হাদিস, আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণীর দিকে। তাহলে আমাদের মাঝে আর দ্বিমত, ইখতিলাফ এবং দলাদলি ইত্যাদি থাকবে না। فَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهِ وَإِنَّا لَهُ كَاتِبُونَ। فَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ, যে ব্যক্তি সৎ আমল করবে, وَهُوَ مُؤْمِنٌ, ঈমান আনার পর, ফালা কুফরানা লিসাইহি, তার এই প্রচেষ্টার প্রতিদান দিতে অস্বীকার করা হবে না, অর্থাৎ এর বদলা অবশ্যই দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি ঈমান আনে, ঈমান আনয়ন করার পর সৎ আমল করে, তাহলে ঈমান আনার সাথে সাথে কি করতে হবে? সৎ আমল করতে হবে। শুধু ঈমান আনার পর মুসলিম হয়ে যদি কেউ সালাত আদায় না করে, তাহলে এটা তার কোনো উপকারে আসবে না। আমরা মুসলিম, তার মানে আমরা প্রথম ধাপ যেটা শর্ত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই অংশটা আমরা পাঠ করলাম, যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। এটা তাওহীদের সাক্ষ্যবাণী। এটা আমরা মুসলিম মানে হলো এটা আমরা পাঠ করলাম, অর্থাৎ ইসলামে মাত্র প্রবেশ করলাম। এখন আমাদের কাজ হলো আমল করা, সৎ আমল করতে হবে। আমলবিহীন ঈমান এটা কোনো উপকার আসবে না, কারণ ঈমানের অন্তর্ভুক্ত হলো আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফদে আব্দুল কয়েস নামে এক ব্যক্তি, তিনি তার গোত্রের সদস্যদেরকে নিয়ে মদিনায় আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। সেই ওয়াফদে আব্দুল কয়েসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন, তোমরা কি জানো ঈমান কাকে বলে? তখন তারা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন, আল ঈমানু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান। যে তোমরা ঈমান হলো যে তুমি প্রথমে সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার প্রেরিত বান্দা এবং রাসূল, এবং সেই সাথে তোমরা সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, তোমাদেরকে যে গনিমতের মাল দেওয়া হয়, যুদ্ধের ময়দানে যদি কোনো গনিমত পাও, সেটার 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে তথা যিনি খলিফা থাকবেন তার হাতে অর্পণ করবে। তাহলে এগুলি কি আমল? নামাজ, রোজা, হজ, যাকাত, তারপর গনিমতের মাল এর 5 ভাগের 1 ভাগ দেওয়া, এগুলো হলো আমল। তাহলে আমলটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞাতে উল্লেখ করেছেন। শুধুমাত্র মুরজিয়ারা বলে যে না, ঈমান আনলেই যথেষ্ট, আমলের প্রয়োজন নেই। এটা হলো বর্তমান মুরজিয়াদের মধ্যে সুফিবাদরাও এই মতাদর্শী, যে ঈমান আনলে হবে, আমলের প্রয়োজন নেই। এটা হলো কুফরি মতবাদ। মুরজিয়া, জাহমিয়া যারা ছিল, জাহাম বিন সফওয়ানকে 100 কত হিজরিতে হত্যা করা হয়েছিল? গত সপ্তাহে 128 হিজরিতে হত্যা করা হয়েছিল। তার কয়েকটা অপরাধ ছিল, তার মধ্যে এটা একটা। সে ঈমানকে আমল থেকে কি করেছিল? বাদ দিয়েছিল, বিচ্ছিন্ন করেছিল, এবং সেই সাথে সে বলেছিল যে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। এগুলো হলো কুফরি আকীদা। এরপর আল্লাহ তাআলা ফালা কুফরান লিসাইহি, কেউ সৎ আমল করলে তার এই প্রচেষ্টা ব্যর্থ করা হবে না, অর্থাৎ এই প্রচেষ্টার, এই সৎ আমলের বদলা দেওয়া হবে, উত্তম বদলা দেওয়া হবে। ওয়া ইন্না লাহু কাতিবুন, নিশ্চয়ই আমি তার আমলনামা লিপিবদ্ধ করে রাখি। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের সাথে মোট কয়জন ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন? 4 জন। মোট 4 জন ফেরেশতা। 2 জন ফেরেশতা হলো হেফাজতের জন্য, বান্দাকে হেফাজত করার জন্য, সামনে এবং পিছন থেকে।
তাকে সুরক্ষা প্রদান করে দুইজন ফেরেশতা। এরা হলো হাফাজা, অর্থাৎ ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রেরণ করেন তোমাদের প্রহরী, পাহারাদার ফেরেশতা, একজন সামনে থেকে এবং পিছন থেকে সুরক্ষা প্রদান করে। যদি আল্লাহ তাআলা তাকদিরে কোনো অনিষ্ট লিখে রাখেন, তখন ফেরেশতারা আর এটা কি করেন না, বাধা দেন না, সরে যান। যদি আর বাকি যে অনিষ্ট যেগুলো আল্লাহ তাআলা লিখে রাখেন নাই, আল্লাহ তাআলার অনুমোদন নাই, সেইগুলা ফেরেশতারা কি করেন, প্রতিহত করেন ওই বান্দা থেকে। তাহলে দুইজন ফেরেশতা সুরক্ষার জন্য, আর দুইজন ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন বান্দাদের আমলনামা লিপিবদ্ধ করার জন্য। ওয়া ইন্না লাহু কাতিবু, নিশ্চয়ই আমি তাদের আমলনামা লিপিবদ্ধ করে রাখি। দুইজন ফেরেশতা, একজন হলো ডান পাশে থাকেন, যিনি আল্লাহ তাআলা বলেছেন কিরামান কাতিবি, সম্মানিত লেখক বৃন্দ তোমাদের আমলনামা লিপিবদ্ধ করে রাখে। তাহলে সম্মানিত লেখক বৃন্দ বলতে ডান পাশে একজন থাকেন যিনি ভালো আমল লিপিবদ্ধ করেন, আর বাম পাশে একজন থাকেন তিনি খারাপ আমল লিপিবদ্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো খারাপ আমল করে, তাহলে বাম পাশে যিনি দায়িত্ব আছেন খারাপ আমল লিপিবদ্ধ করার, তিনি 6 ঘন্টা পর্যন্ত কি করেন, এই আমলটা লিপিবদ্ধ করেন না, অপেক্ষায় থাকেন যে বান্দা তওবা করে কিনা। বান্দা যদি তওবা করে, তাহলে তার আমলনামায় এই পাপটা লিপিবদ্ধ করা হয় না। আর যদি সেই 6 ঘন্টার মধ্যে তওবা না করে, তাহলে আল্লাহ তাআলা বা এই ফেরেশতা তখন তার আমলটা লিপিবদ্ধ করে রাখে, পাপটা। তাহলে পাপ কাজ করার সাথে সাথে লিপিবদ্ধ হয় না, আল্লাহ তাআলা 6 ঘন্টা অবকাশ দেন। এই 6 ঘন্টার মধ্যে কেউ তওবা করলে তার আমলনামায় এই পাপটা আর লিপিবদ্ধ করা হয় না। তাহলে কারো কোনো ভুল ত্রুটি হলে, পাপ হলে, অন্যায় হলে কি করতে হবে, সাথে সাথে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে ফেরেশতারা এটা লিপিবদ্ধ করবে না। কারণ লিপিবদ্ধ করলে পরকালে যদি ক্ষমা না হয়, তাহলে এই আমলনামার যে দফতর খাতা, রেজিস্টার খাতা হবে, সেই খাতা সহ কি করা হবে, ওজন করা। পাপকেও একটা রূপ দেওয়া হবে, খাতাকেও ওজন করা হবে। তাহলে বোঝা যায় পাপের পাল্লা কি হবে, আরও বেশি ভারী হবে। সুতরাং তওবা করতে হবে। ওয়া ইন্না লাহু কাতিবুন, তাহলে আমলনামা দুইজন ফেরেশতা। যেহেতু এই হাদিসে উল্লেখ করা হয়েছে কি, বাম পাশে যিনি থাকেন তিনি কি করেন, খারাপ আমল লিপিবদ্ধ করেন, তাহলে অটোমেটিকভাবে বোঝা যায় যে ডান পাশে যিনি আছেন তিনি কি আমল লেখেন, ভালো আমলগুলো লেখেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হারাম। আজকের আলোচনা মূলত উপদেশমূলক। আল্লাহ তাআলা এখানে যেহেতু ইতিপূর্বে ঘটনাগুলি, নবীগণের ঘটনা, যেহেতু সূরা আম্বিয়া মানে নবীগণের ঘটনাগুলো উল্লেখ হয়ে গেছে, এখন আল্লাহ তাআলা কিছু উপদেশমূলক বাণী উল্লেখ করতেছেন। ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। ওয়া হারামুন আলা ক্বরিয়া আহলাকনাহা, যে সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি, সেই সম্প্রদায়, হারাম মানে এখানে অসম্ভব, আন্নাহুম লা ইয়ারজিউন, তাদের ফিরে আসাটা হলো অসম্ভব, হারাম। তারা কোনো ক্রমেই কি করতে পারবে না, দুনিয়াতে আর ফিরে আসতে পারবে না। যারা মারা গেছে, যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, সেই সম্প্রদায়েরা পুনরায় যে পৃথিবীতে এসে ভালো আমল করবে, সেই সুযোগ তাদেরকে আর দেওয়া হবে না। আল্লাহ তাআলা পৃথিবীতে একবার পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্যে, একবারই সুযোগ। এর মধ্যেই আমাদেরকে কি করতে হবে, আমল করতে হবে। এই জীবনটার মধ্যে মারা যাওয়ার পরে আর আমার আপনার হাতে কিছু থাকবে না। সেটা তখন ওই ফেরেশতারা যারা লিপিবদ্ধ করেছে, তাদের ফয়সালা অনুযায়ী, তাদের উপস্থিতি সাক্ষী অনুযায়ী আল্লাহ তাআলা কিয়ামত দিবসে কি করবেন, সাইকু ওয়া শাহী, প্রত্যেক ব্যক্তির সাথে একজন করে সাইক মানে যাকে হাঁকিয়ে নিয়ে আসবে, মানে একজন ফেরেশতা থাকবে কঠোর হৃদয়ের, যে আপনাকে কি করবে, পিছন থেকে গার্ড করে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করবে। সাইকু ওয়া শাহী, এবং আরেকজন থাকবে সাক্ষীদাতা, আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। দুইজন ফেরেশতা হাসরের মাঠে প্রত্যেক মানুষের পিছে থাকবে। অর্থাৎ সেদিন আল্লাহ তাআলার ফয়সালা থেকে রক্ষা পাওয়ার কারো কোনো উপায় থাকবে না। দুইজন ফেরেশতা, একজন ফেরেশতা যথেষ্ট পুরা সমগ্র মানব জাতি
কন্ট্রোল করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন একজন আরশ বহনকারী ফেরেশতার সম্পর্কে বর্ণনা দিতে। বর্ণনাটা হলো যে একজন আরশ বহনকারী ফেরেশতার কাঁধ থেকে নিয়ে এই কানের দূরত্ব হলো 70,000 বছর পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া যত দূর পর্যন্ত অতিক্রম করতে পারবে তত দূর পর্যন্ত দূরত্ব সমান হলো একজন ফেরেশতার এই কাঁধ থেকে কান পর্যন্ত। তাহলে পুরা বডি, একজন ফেরেশতার পুরা বডির আয়তন কত? তাহলে সমগ্র মানব জাতি যদি এক জায়গা হয়, একত্রিত হয়, এইরকম একজন ফেরেশতার মোকাবেলা করার ক্ষমতা রাখে না? রাখে না। পরকালে মানুষের মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ তাআলার বিচার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, একমাত্র সৎ আমল ছাড়া। সৎ আমল করবেন, হাসরের মাঠে ফেরেশতারা কি করবে? গার্ড দিবে। তাতালাক্কাহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে কি করবে? অভ্যর্থনা জানাবে, স্বাগত জানাবে। সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা আজ শান্তিতে অবস্থান করবে। এরপর তারা এসে বলবে যে আমরা ছিলাম দুনিয়াতে এবং পরকালে তোমাদের বন্ধু, আমরা দুনিয়াতে এবং পরকালে আমরা হলাম তোমাদের বন্ধু। তাহলে হাজার হাজার ফেরেশতা যদি দাঁড়িয়ে আপনাকে অভ্যর্থনা জানায় জান্নাতে প্রবেশের সময়, হাসরের মাঠে ওঠার পর, সেই দৃশ্য আর একজন কঠোর রূঢ় হৃদয়ের একজন ফেরেশতা যখন আপনাকে হাঁকিয়ে নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড় করাবে, এরপর অনেককে উপর থেকে মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, সেই দৃশ্য আর ওই দুই দৃশ্য কখনোই এক হবে না। সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা কিন্তু এখানে মূলত উপদেশমূলক কিছু কথা ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন যে এখানে ফেরেশতারা আমি লিপিবদ্ধ করে রাখি, তারা তোমাদের বিপক্ষে কি হবে? সাক্ষ্য প্রদান করবে। সুতরাং যারাই যে আমল করুক, খারাপ আমল করুক, তাদেরকে কিন্তু তার বদলা গ্রহণ করতে হবে। সবাইকেই আমার অভিমুখী হতে হবে, আমার বিচার আচারের সম্মুখীন হতে হবে। এরপর আল্লাহ তাআলা কিয়ামতের আলামত, বড় আলামতের একটা আলামতের কথা উল্লেখ করেছেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন। হাত্তা ইযা ফুতিহাত, যখন খুলে দেওয়া হবে, ইয়াজুজ মাজুজের যে বন্ধন আছে, বাঁধ আছে, এই বাঁধটাকে যখন ভেঙে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, তখন ওহুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, তখন তারা প্রতিটি উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চলের দিকে দ্রুত গতিতে ছুটে চলবে। ইয়াজুজ মাজুজকে যে বাঁধটা দেওয়া হয়েছে, এটা কে দিয়েছিলেন? জুলকারনাইন। তিনি নবী ছিলেন নাকি সাধারণ সৎ বান্দা ছিলেন, একজন সৎ বাদশা ছিলেন? আলেমদের মাঝে ইখতিলাফ হয়েছে। তো অধিকাংশের মত হলো তিনি একজন সৎ বান্দা ছিলেন, বাদশা ছিলেন। তো তিনি এক অঞ্চলে গেলেন, যাওয়ার পর তিনি তাদের ভাষা পুরাটা বুঝতে পারেন নাই, কিছু কিছু বুঝতে পেরেছেন। তো তারা বলল যে ইয়াজুজ মাজুজ তারা এই উপত্যকা অতিক্রম করে এসে আমাদের উপর জুলুম করে, তো আপনি যদি এখানে একটা বাঁধ সৃষ্টি করেন তাহলে আমরা আপনাকে যা অর্থের প্রয়োজন সেই অর্থ আমরা আপনাকে দেব, আর আপনি এখানে আমাদের জন্য একটা বাঁধ তৈরি করুন, যেন ইয়াজুজ মাজুজ এসে আমাদের উপর জুলুম করতে না পারে। তখন তিনি বললেন যে তোমাদের অর্থ সম্পদের প্রয়োজন নেই, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট, তোমরা তোমাদের শারীরিক শক্তি দিয়ে আমাকে সাহায্য করো। তখন তিনি যে তামা আছে, এই তামাগুলা তিনি পোড়ানোর নির্দেশ দিলেন। পোড়ানো হলো, পোড়ানোর পর তিনি ওই গলিত তামা দিয়ে তিনি কি করলেন? একটা বাঁধ নির্মাণ করলেন এই পাহাড়ের পাদদেশে এই বাঁধটা নির্মাণ করার পর তখন তিনি বললেন, এই বাদশা জুলকারনাইন তিনি বললেন এটা ততদিন পর্যন্ত ভালো থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা চাইবেন।
এরপর আল্লাহ তাআলা যখন তাদেরকে অনুমতি দেবেন তখন এই বাঁধ ভেঙে যাবে, তারা বেরিয়ে আসবে। এখান থেকে বোঝা যায় তিনি এই বিষয়টা সম্পর্কে কী ছিলেন, অবহিত ছিলেন। হয়তো পূর্বের কোনো নবীর মাধ্যমে, অথবা তিনি নবী ছিলেন ওহীর মাধ্যমে, অথবা পূর্বের কোনো নবীর বাণীর মাধ্যমে তিনি বিষয়টা জানতে পেরেছিলেন, অথবা তিনি নবী ছিলেন। তো এরপর এই বার্তা দেওয়া হয়। বার্তা দেওয়ার পর এরপর থেকে প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন ইয়াজুজ মাজুজ এসে এই দেওয়ালটা তারা জিহ্বা দিয়ে চাটে। চাটার পর এই দেওয়ালটা পাতলা হয়ে যায়, এমন পাতলা হয়ে যায় যে তারা আমাদের এই পৃথিবীর বাকি অংশ, আমরা মানুষের বসবাসের অঞ্চল তারা দেখতে পায়। দেখতে পাওয়ার পর তারা বলে যে আগামীকাল সকালে আমরা এই দেওয়াল ভেঙে বেরিয়ে যাব। পরের দিন সকালে আবার দেওয়ালটাকে আল্লাহ তাআলা আগের মতো করে দেন। এরপর এইভাবে তারা পালাক্রমে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত তারা এইভাবে দেওয়াল চাটতে থাকে এবং পাতলা হয়। পুনরায় আল্লাহ তাআলা রাতে আবার আগের মতো করে দেন। এরপর যখন আল্লাহ তাআলা চাইবেন যে তারা বের হয়ে আসবে, সেই সময় তারা বলবে ইনশাআল্লাহ আমরা আগামীকাল কি করব, এটা ভেঙে বের হব। তখন ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা ওই দেওয়ালটাকে আগের মতো রেখে দেবেন। আগের মতো রেখে দেওয়ার পর পরের দিন তারা এসে দেখবে যে পাতলা সেরকম রয়ে গেছে। তখন তারা বাকি অংশ ভেঙে পৃথিবীতে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার সময় সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, যখন এই বাঁধ ভেঙে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, তখন তারা প্রতিটি উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চলের দিকে দ্রুত গতিতে ছুটে চলবে। ওয়াক্তারাবাল ওয়াদুল হক। আর ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসার পর তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুহাইরা তবারিয়া, অর্থাৎ ছোট যে সাগর আছে, এই সাগরের পাশ দিয়ে তাদের প্রথম দল যখন অতিক্রম করবে, এই সাগরের পানি তারা খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পর এরপর এই সাগরে কিছু কিছু জায়গায় ছোট গর্তর মধ্যে কিছু হালকা পানি থাকবে, যেগুলা দেখে তাদের পরবর্তী দল যখন অতিক্রম করবে তখন তারা বলবে হয়তো এখানে কোনো এক সময় পানি ছিল। এমনভাবে তারা পানি ভক্ষণ করবে। তার মানে বোঝা যায় তাদের আকৃতি হবে, দেহ হবে বড়, বিশাল দেহের অধিকারী তারা। এরপর আসার পর তারা পৃথিবীতে মানুষ জাতি যাদেরকেই পাবে তাদেরকেই কী করবে, হত্যা করে ফেলবে। যাদেরকেই পাবে তাদেরকেই হত্যা করে ফেলবে। এরপর যখন তাদের দৃষ্টিতে যখন তারা দেখবে যে পৃথিবীবাসীকে হত্যা করা শেষ, তখন তারা তীর নিক্ষেপ করবে আসমানে, যে আমরা এখন আসমানবাসীকে হত্যা করব। তখন আল্লাহ তাআলা তাদের ওই তীরের সাথে রক্ত মিশ্রিত করে পাঠাবে। তখন তারা এই রক্ত দেখে বলবে যে আমরা জমিনবাসী এবং আসমানবাসী সবাইকে আমরা হত্যা করেছি। এই সময় ঈসা আলাইহিস সালাম থাকবেন। ঈসা আলাইহিস সালাম থাকা অবস্থায় এই ঘটনা ঘটবে, ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাম আসার পর, অর্থাৎ দাজ্জালকে হত্যা করার পর, তারপরে ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দেবেন যে আমি এখন আমার এমন বান্দাদেরকে বের করব যাদের মোকাবেলা করার ক্ষমতা তোমার নেই, তুমি তুর পর্বতে এখানে আশ্রয় নেই। ঈসা আলাইহিস সালামকে বলবেন। তখন ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে সেখানে আশ্রয় গ্রহণ করবেন। এরপর এই ইয়াজুজ মাজুজ এইভাবে আসমানবাসী দুনিয়াবাসীকে হত্যা করার পর এরপর আল্লাহ তাআলা ইচ্ছায় আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের ঘাড়ে ফোড়া জাতীয় একটা ভাইরাস দেখা দেবে। এই ভাইরাসের কারণে তারা প্রত্যেকেই কানাফসিন ওয়াহিদা, একটা আত্মা মারা গেলে যেমন হয় ঠিক অনুরূপ একই মুহূর্তে সবাই মারা যাবে। কানাফসিন ওয়াহিদা বলা হয়েছে যে একটা আত্মা মারা যেতে যে সময়, এইরকম সময়ের মধ্যে এই একই ভাইরাস সবার মাঝে ছড়িয়ে পড়ার পর তারা সবাই মারা যাবে। মারা যাওয়ার পর এই পৃথিবী দুর্গন্ধময় হয়ে যাবে। তাদের লাশ পচে পৃথিবীর আকাশ বাতাস জমিন সব দুর্গন্ধময় হয়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে বড় বড় পাখি প্রেরণ করবেন। এই পাখিরা এসে এই লাশগুলি নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে। সমুদ্রে নিক্ষেপ করার পর এরপর বৃষ্টিপাত হবে। তখন পৃথিবীর দুর্গন্ধ সব দূর হবে। এরপর আল্লাহ তাআলা এই বৃষ্টির পর বরকত, কিয়ামতের আগে যে বরকতটা হবে
যে আল্লাহ তাআলা এই পৃথিবীর যত ধনভাণ্ডার আছে, সম্পদ আছে, সব বের করার নির্দেশ দেবে। গাছপালা, তরুলতার ফল মূল ইত্যাদি প্রচুর ফলবে এবং বড় বড় হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা রুম্মান, একটা ডালিম, একটা বেদেনা এটা যথেষ্ট হবে একটা দলের জন্য। তাহলে কত বড় ফলটা হবে। এরপর বললেন যে একটা উটের যে পরিমাণ দুধ হয়, এটা একটা বড় একটা দলের জন্য যথেষ্ট হবে। এরপর একটা গরুর থেকে যে দুধ হবে, এই দুধের পরিমাণটা একটা উটের দলের চেয়ে একটু কম, ছোট দল, এমন দলের জন্য যথেষ্ট হবে। এরপর বললেন একটা ছাগলের দুধ যা হবে, এটাও গরুর দলের চেয়ে কম দল বিশিষ্ট এমন লোক সংখ্যার জন্য যথেষ্ট হবে। এত বরকত আল্লাহ তাআলা ওই সময় দেবেন। দেওয়ার পর এরপর আল্লাহ তাআলা একটা বাতাস প্রেরণ করবেন। এই বাতাসটা তাহতা আবাতিহিম, মুমিন মুসলমান অর্থাৎ যাদের মধ্যে ঈমান আছে, মুসলিম, তাদের প্রত্যেকের বগলে এই বাতাসটা পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পর তারা সবাই একই সাথে মারা যাবে। তাহলে মুমিনরাও মারা যাবে। মুমিনরা মারা গেলে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে যারা থাকবে তারা হলো শিরারুল খালক, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরা অবশিষ্ট থাকবে। ইয়াতাহারাজুন, তারা ব্যভিচারে লিপ্ত হবে। যেভাবে গাধারা যেমন লোকচক্ষুর সামনে যেমনভাবে তারা এগুলি লালসা পূরণ করে, অনুরূপভাবে তারাও এরকম করবে। এরপর এরাই হবে নিকৃষ্ট জাতি, এদের উপরই কিয়ামত সংঘটিত হবে। তাহলে কোনো মুমিন কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতির শিকার হবে না। তাহলে